আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের সুনামধন্য কিছু কোম্পানি রয়েছে, সেই কোম্পানির ভিসাগুলো বাংলাদেশ থেকে হচ্ছে। আপনারা কিভাবে এই ভিসাগুলো বাংলাদেশ থেকে নিয়ে সৌদি আরবে আসবেন, আজকে এই বিষয়টি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা সৌদিগামী প্রবাসী রয়েছেন, নতুন একেবারে ফ্রেশ প্রবাসী, তারা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ভিডিওতে সতর্কতামূলক কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সৌদি আরবে যে সকল প্রবাসীরা আমরা বর্তমানে ভালো কোনো কোম্পানির ভিসা নেওয়ার পর আসি সৌদি আরবে, ডাইরেক্টলি চলে আসি। সৌদি আরবে চলে আসার পর দেখা যাচ্ছে যে সেই কোম্পানিটা সাপ্লাই হয়। আর এই সাপ্লাই সিস্টেমটা কি? অনেকেই বলেন যে ভাই, আপনি যে বলেন যে সাপ্লাই কোম্পানি, যারা এর আগে কোনো সময় সৌদি আরবে আসেননি তারাই কিন্তু এই প্রশ্নটা করেন যে ভাই, সৌদি আরবের সাপ্লাই কোম্পানি আবার কি, এটা কিভাবে কাজ করে, কোথায় আমাদেরকে কাজে দিবে। সাপ্লাই কোম্পানির সিস্টেমটা হচ্ছে, আপনি যে কোম্পানিতে আসতেছেন তার নিজস্ব কোনো কাজ নেই। তার নিজস্ব কোনো কাজ না থাকলে আপনাকে যে আনতেছে, আপনার মতো আরও হাজার হাজার প্রবাসীরাই আসতেছেন, এখন তারা কিভাবে কাজ করবেন, এটা কিন্তু প্রশ্ন থাকে। এখন যদি আপনি সৌদি আরবে একটা সাপ্লাই সিস্টেমে চলে আসেন, আসার পর আপনার কফিলের যদি কোনো কাজ না থাকে, আপনার কফিল অন্য আরেকটা কোম্পানিকে হায়ার করে বলে যে আপনার কোম্পানিতে আমি 100 জন কিংবা 500 জন আমেল দিব, তার বিনিময়ে পার পিস আমেলকে 4000 সৌদি রিয়াল করে দিতে হবে। এটাই কিন্তু সাপ্লাই কোম্পানির সিস্টেম। আপনি কাজ করবেন কিন্তু টাকা পাবে আপনার কফিল। এখন আপনার কফিল যদি 4000 রিয়াল পায়, আপনাকে কি সম্পূর্ণ টাকাটা দিয়ে দিবে? তা কিন্তু না। আপনাকে হয়তো 1000 কিংবা 800 সৌদি রিয়াল দিতে পারে, এর বাইরে কিন্তু বেশি টাকা আপনাকে দেওয়া হবে না। তো এখন প্রশ্ন আসতে পারে যে ভাই, আমরা যেহেতু 4000 রিয়ালের কাজ করতেছি, সেহেতু আমরা 800 কিংবা 1000 রিয়ালের টাকা নিব না, আমরা অর্ধেক কিংবা এর চাইতেও বেশি টাকা নিব। এটা কিন্তু করা সম্ভব না, কারণ আপনার কফিল চাইলে আপনাকে এক নিমিষে অবৈধ বানিয়ে ফেলতে পারে। আপনার কফিল চাইলে আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে ছুটিতে পাঠিয়ে দিতে পারে কিংবা একেবারে দেশে পাঠিয়ে দিতে পারে। তো এটা কিন্তু অনেকটাই জটিল একটা প্রসেস, আর এই প্রসেসটা মেনটেন করেই কিন্তু আপনাদেরকে সৌদি আরবে থাকতে হয়। আপনারা যারা ভাবতেছেন যে সৌদি আরবে আসার পর ডাইরেক্ট ভালো কোনো কোম্পানিতে কাজ করবেন, আপনি ভালো কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন। কোন লেভেলের কোম্পানিগুলোতে আপনি কাজ করবেন, ভিডিও শেষে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা যারা মনে করতেছেন বর্তমানে আপনারা সৌদি আরবের টপ কোম্পানিগুলোতে আসবেন, দালাল কিংবা এজেন্সি তারা ভিসা বিক্রি করার জন্য কিন্তু আপনাদেরকে ভালো ভালো কথাগুলো বলবে। এখন ভালো কথা যদি না বলে, সেই কোম্পানির যদি সত্য কথাই আপনাকে বলে দেয়, আপনি কিন্তু কোনোভাবেই সেই ভিসাটা নিতে চাইবেন না। এখন দালাল এবং এজেন্সির বিজনেসই হচ্ছে ভিসা নিয়ে আপনাকে যেভাবে হোক সেই ভিসাটা দিয়ে সৌদি আরবে পাঠানো। দালালের কাজ এবং এজেন্সির কাজ কিন্তু এরকম। এখন আপনিও যদি তার কথাগুলো বিশ্বাস করে সেই ভিসাটা নিয়ে ধোঁকা খান, তাহলে কিন্তু করার কিছু নেই। কারণ আপনাকে জানতে হবে সৌদি আরবের ভিসা সম্পর্কে, আপনাকে জানতে হবে সৌদি আরবের কালচার সম্পর্কে, আপনাকে জানতে হবে বর্তমানে সৌদি আরবের ডাইরেক্ট কোনো কোম্পানির ভিসা রয়েছে কিনা, আপনাকে জানতে হবে অনলাইনে সেই ভিসার তথ্যগুলো সঠিক রয়েছে কিনা। যে পয়েন্টগুলো আমি বললাম, এইগুলো আপনার প্রত্যেকটা বিষয় কিন্তু এক এক করে জানতে হবে। যদি এর মধ্যে একটা পয়েন্টও আপনি মিস্টেক করে ফেলেন, তাহলে সৌদি আরবে আসার পর আপনাকে 100% কান্নাকাটি করতে হবে। আপনি যদি কান্নাকাটি না করতে চান, আমি যে পয়েন্টগুলো আপনাদেরকে বলেছি এগুলো অবশ্যই যাচাই বাছাই করবেন এবং ভালোভাবে জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন সৌদি আরবের ভিসায় আপনি আসবেন কিনা। অনেক দিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে হ্যাঙ্গার স্টেশন কিংবা জায়েজ কোম্পানির ভিসাগুলো দিয়ে কিন্তু এজেন্সিরা বিজ্ঞাপন ছাড়তেছে ফেসবুকে এবং ইউটিউবে। আপনারা অনেক প্রবাসী রয়েছেন এই জায়েজ এবং হ্যাঙ্গার স্টেশনের ভিসাগুলো দেখে, মানে এইগুলো কিন্তু ফুড ডেলিভারির কাজ, আর এই ফুড ডেলিভারির কাজের ভিসাগুলো দেখে আপনারা কিন্তু একেবারে এই একটা বিজ্ঞাপন দেখে আপনারা সিদ্ধান্ত নিয়ে নেন যে আমি সৌদি আরবের ফুড ডেলিভারির কাজে আসব। বর্তমানে কিন্তু সৌদি আরবের ফুড ডেলিভারির কাজ সৌদি নাগরিকরা করতেছে, পাশাপাশি প্রবাসীরাও কিছু করতেছে, কিন্তু সৌদি নাগরিকদের অর্ডারটা বেশি। জায়েজ কিংবা আপনারা হ্যাঙ্গার স্টেশনের কথা বললেন, এটা কিন্তু ডাইরেক্টলি কোনো ভিসা হয় না। এটা কোনো থার্ড পার্টি মানে সাপ্লাই কোম্পানির সিস্টেমে আপনাদেরকে সৌদি আরবে আসার পর কাজ করতে হবে। তবে অবশ্যই যদি আপনি এখানে থার্ড পার্টি সিস্টেমেও কাজ করেন, তারপরেও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ
আপনি যদি 2000 কিংবা 2500 রিয়াল স্যালারি পান বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে আসার পর, পরিস্থিতি যেহেতু খারাপ, আর এই খারাপ পরিস্থিতিতে আপনারা যদি ভেবে থাকেন ডাইরেক্ট কোনো কোম্পানির ভিসা বর্তমানে সৌদি আরবে আসবেন, তাহলে অবশ্যই এটা আপনি একটা বোকা স্বর্গে বসবাস করতেছেন এবং ভুল করতেছেন। আপনারা যদি বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে অ্যাকচুয়াল আসতে চান, কোন কোম্পানিগুলোতে আপনি আসলে ধোঁকা খাওয়ার সম্ভাবনা একেবারে কম এবং কোন প্রসেসটা মেনটেন করে আসলে সৌদি আরবে আপনি ভালো কোনো কোম্পানিতে ডাইরেক্টলি কাজ করতে পারবেন, চলুন একটু এই বিষয়টা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। সৌদি আরবে যদি আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ থেকে থাকে যে বিশ্বস্ত, আপনার অনেকটাই বিশ্বস্ত, যে আপনাকে কোনোভাবেই ধোঁকা দেওয়ার সম্ভাবনাও নেই, তো তার কাছে থেকে আপনি যদি কোনো ভিসা নেন, মানে সে অবস্থান করতেছে সৌদি আরবে, আপনি অবস্থান করতেছেন বাংলাদেশে, সেক্ষেত্রে সে একটা ভিসা আপনাকে দিবে, সেই ভিসাটা ভালো হওয়ার সম্ভাবনা 100% রয়েছে। এবং যদি ছোটো কোনো কোম্পানির ভিসাতে আপনি সৌদি আরবে আসেন, যেমন কফিলেরই ডাইরেক্টলি কোনো কাজ, বাকালা, মোনাহারি দোকান এবং আপনার কফিলের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোতে আমেলের প্রয়োজন, সেক্ষেত্রে আপনি যদি সৌদি আরবের ওই ধরনের ভিসাগুলো দিয়ে সৌদি আরবে আসতে পারেন, তাহলে কিন্তু ডাইরেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনি যদি ভেবে থাকেন আরামকো কোম্পানি, আলমারাই কোম্পানি, জায়েজ কোম্পানি, হ্যাঙ্গার স্টেশন কোম্পানি, এই কোম্পানিগুলোর ভিসাতে আপনি ডাইরেক্টলি সৌদি আরবে আসার পর কাজ করবেন, এটা কিন্তু আপনি অবশ্যই বোকা স্বর্গে বসবাস করতেছেন। সৌদি আরবের পরিস্থিতি খারাপ, আর এই খারাপ পরিস্থিতিতে সৌদি নাগরিকরাই কিন্তু কাজ করতেছে, প্রবাসীদেরকে কোনোভাবেই এই ধরনের কাজগুলো দেওয়া হচ্ছে না। বর্তমান সময়ে প্রবাসীদেরকে কোনোভাবেই এই ধরনের ডাইরেক্ট ভিসার কোনো কাজ দেওয়া হচ্ছে না। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই, তাহলে এই ধরনের কোম্পানিতে আমরা কিভাবে কাজ করতে পারি? বাংলাদেশ থেকে সৌদি আরবে আসার পর অনেকে এই ধরনের কোম্পানিতে কাজ করে, তারা কিভাবে কাজ করতেছে, এটা অনেক প্রবাসী নতুন যারা আসবেন তাদের প্রশ্ন থাকে। আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনি যদি ফ্রি ভিসায় সৌদি আরবে আসেন, ফ্রি ভিসা বলতে কোনো ভিসা হয় না, তারপরেও একটা সিস্টেম রয়েছে, আপনার মন যেখানে চায় আপনি সেখানে কাজ করতে পারবেন। সেই সিস্টেমে যদি সৌদি আরবে আসেন, আসার পর আপনার কফিলের কাছ থেকে যদি আপনি ট্রান্সফার নিতে পারেন, ফ্রি ভিসার ম্যাক্সিমাম দেখা যায় যে ট্রান্সফার দিয়ে দেয়, কোনো ঝামেলা করে না। আপনি যদি আপনার কফিলের কাছ থেকে ট্রান্সফার নিয়ে ভালো কোনো কোম্পানিতে নিয়োগ দেওয়া হয়েছে, প্রবাসীদেরকে নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে যদি আপনি ওই কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারেন, তাহলে আপনি ডাইরেক্ট একটা কোম্পানিতে কাজ করার সুযোগ পাচ্ছেন। এই সিস্টেমগুলো ছাড়া আপনি অন্য কোনো সিস্টেমে বর্তমান সময়ে সৌদি আরবে আসার পর কাজ পাবেন না। আপনাকে অবশ্যই সাপ্লাই সিস্টেমে কাজ করতে হবে। যদি আপনি ডাইরেক্ট কোনো কোম্পানিতেও আসেন, সেটাও সাপ্লাই কোম্পানি হয়ে যাবে। আপনারা অনেকে বলতে পারেন ইন্টারভিউ দিয়েছি, ইন্টারভিউতে পাস করেছি, এখন এজেন্সি আমাদেরকে ভিসা ইস্যু করেছে, এগুলো একেবারে ভুয়া। যদি বিশ্বাস না হয় আপনি আসেন, আসার পর বুঝতে পারবেন। তো আশা করি এই যে কথাগুলো আমি আপনাদেরকে বললাম, এই কথাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনার কাছে গুরুত্বপূর্ণ না হলেও ভিডিওটি দয়া করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। এই ভিডিওটির মাধ্যমে হাজারো প্রবাসী ধোঁকা থেকে বাঁচতে পারবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।